দিদি ভাই, এই মন্দিরে এতগুলো ঠাকুর কেন এবং কি কি ঠাকুর? এতগুলো ঠাকুর আসলোই বা কোথা থেকে? এরকমই কমেন্ট আমার আগের একটি অম্বুবাচী রিলেটেড ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছো। দাঁড়াও, আজকে তোমাদের সব কিছুই বলবো। তো হ্যালো, আমি সোনালি। তোমরা সবাই কেমন আছো? তো আজকের দিনটা ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার ছিল বিপত্তারিণী পুজো। জানি ভিডিওটা একটু লেটেই দিচ্ছি, আসলে এডিট করা হয়ে গেলেও ভয়েস ওভারটা দেওয়া হয়নি, তো তাই। তো যাই হোক, সকালে আমি এই দেখো এগুলো সব তুলে রেখেছিলাম, দুব্বা, তারপরে তুলসী পাতা, পান, বেল পাতা। আর আজকে তো গাছে একদমই ফুল ছিল না, আর বাজার থেকে ফুলও আনা হয়নি। তো সবার আগে আমি আমাদের ঘরের ভোগটা দিয়ে নিচ্ছিলাম। আর তোমরা তো জানোই আমাদের বাড়ির সাথে সাথে আমাদের বাড়ির সামনে যে 4-5টা মন্দির রয়েছে সেই দায়িত্ব আমার মায়ের। তো বেশ কয়েকদিন ধরে মায়ের একটু প্রবলেম ছিল, তাই আমিই ভোগ দিচ্ছিলাম। আজকে এটা সলভ হয়ে গিয়েছে, তাই মাই মন্দিরে গিয়েছি। আর সকালে আমি মন্দিরগুলো মুছেও দিয়ে এসেছি, আর পড়ানোও ছিল। একা সব মন্দিরে ভোগ দিয়ে আমি উঠতে পারতাম না, যেহেতু দুপুর 12টার মধ্যেই পুজো আরম্ভ হতো, তাই আর কি। আর এদিকে আমি ফল টলগুলো গুছিয়ে কেটেও নিচ্ছিলাম। আর তোমরা তো জানোই বিপত্তারিণী পুজোয় 13 রকম ফল দিতে হয়, আর আমার তো 14-15 রকম হয়েছিল, তাই যেগুলো এনেছিলাম সবগুলোই একটা একটা করে কেটে দিয়েছি। আর তারপরে ঠাকুরের ভোগটাও দিয়ে দিয়েছি। চলো, আমি তো রেডি, সকালেই তো স্নান করে নিয়েছিলাম, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এবার তাহলে মন্দিরে যাওয়া যাক। আর মন্দির তো আমাদের বাড়ির সামনে, তোমরা তো জানোই। এই যে দুপা হাঁটতেই মন্দিরেও চলে এসেছি, এসে দেখছি অলরেডি সবাই পুজো দিতে চলেও এসেছে। আর সবাই এই যে ডোরগুলো বেঁধে নিচ্ছিল। আমি কিন্তু ডোর বাঁধতে জানি না, আর মারও সময় হয়ে ওঠেনি, তাই এই কাকিমাগুলোই আমাকে দেখিয়ে দিচ্ছিল। ওরাও বেশিরভাগ করে দিয়েছে, আর আমিও কিছু কিছু ডোর বেঁধে নিয়েছিলাম। যেহেতু প্রথমবার এই বারটা করছি, তাই জানতাম না কিভাবে করতে হয়। এবারে জেনে নিলাম, পরের বার থেকে অবশ্যই করব। তো যাই হোক, আমাদের পুজো শুরুও হয়ে গিয়েছে। এবারে আসি আসল কথায়। আগের একটি অম্বুবাচী ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যতটুকুই হোক না কেন সেইটুকুই আমার কাছে অনেকটা। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এই মন্দিরে বা আমাদের বাকি যে মন্দিরগুলো রয়েছে এখানে এত ঠাকুর আসলো কোথা থেকে। দাঁড়াও বলছি। আসলে বছরের একটা সময় আছে, ওই ফাল্গুন মাসের দিকে আমাদের মাঠে এখানে ছোটোখাটো মেলা হয়। 7-8 দিন ধরে পুজোও চলে, সেখানেই সবাই মানসিক করে রাখে, আর মানুষ যে যেটা মানসিক করে সেই ঠাকুরটাই দিয়ে যায়। যাই হোক, আমাদের এখানে বিপত্তারিণী মায়ের পুজো হয়েও গিয়েছে। তোমরা কারা কবে পুজো দিলে অবশ্যই জানিও। আমরা কিন্তু মঙ্গলবারই পুজো দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।